আচ্ছা, তোমার এরকম কোনো ক্লায়েন্ট আছে যে রত্ন ধারণ করার পর পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে তার লাইফ? আমি নাম বলবো না। আগামী ইলেকশনে তারা দুজনই এমএলএ হবে। হ্যাঁ। 100%। 2026কে অনেকেই পরিবর্তনের বছর বলছে। ভারতবর্ষের জাতীয় অব্দ হচ্ছে শকাব্দ। আমরা জানিও না, এটা অনেকেই বলতে পারবেন এটা কত শকাব্দ চলছে। সঠিক বর্ষগণনা নয় 2026 সাল, এটা সঠিক বর্ষগণনা নয়। 7.5 বছর ধরে একটা রাশি শনি ভোগ করে। এবার এই 7.5তে পৃথিবীর সমস্ত সফল ব্যক্তিরা তাদের জীবনের প্রাইম টাইম কাটিয়েছে। শনি যখন যে রাশিকে ভোগ করে সেই রাশির জাতক জাতিকাদেরকে কষ্ট দেয়, ধাক্কা দেয়, দিয়ে পিওর করে তোলে, খাঁটি করে তোলে। এরকম কি কোনো নির্দিষ্ট জায়গা আছে বাস্তু অনুযায়ী যে কোনটাতে পড়াশোনার টেবিল বা এই কাজের টেবিল করলে যেই দিকটাতে ভালো ফল পাওয়া যেতে পারে? ডেফিনেটলি আছে, সেটা হচ্ছে নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট। ঈশান কোণ এখন, দক্ষিণ পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণ আর ঈশান কোণ নয়। এবং ঈশান কোণ প্রতি 960 বছর বাদে বাদে পাল্টে যায়। মহাভারতের কৃষ্ণ আর রাধারানীর পাশে যে কৃষ্ণ থাকে, দুজনেই কি এক? সম্পূর্ণ আলাদা। মহাভারতে যে কৃষ্ণকে পাওয়া যায় তাতে কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ, তিনি ব্রহ্ম। রাধার পাশে যে কৃষ্ণকে দেখা যায় সেই কৃষ্ণের স্বরূপটা রচনা করেছেন জয়দেব গোস্বামী। অনেকে দেখবে, তোমার ভিউয়ার্সদেরকে বলবো, তারা যতক্ষণ বাড়ির বাইরে থাকে তাদের মুড খুব ভালো, বাড়িতে চলে আসছে মুড অফ হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। 100% সেই বাড়িগুলোর বাস্তুতে ডিস্টার্ব আছে। অনেকে বলছে 2026-এ নাকি কল্কি অবতার আসছে, বা কল্কি অবতার নাকি 2026-এ এসে গেছে। 2026 তো ছেড়ে দাও, কল্কি কখনো আসবে না। এটা পুরাণের একটি লোককথা বা কাহিনী ছাড়া আর কিচ্ছু নয়। 2026 সাল এক রহস্যময় সন্ধিক্ষণ। একদিকে বিজ্ঞানের চরম উন্নতি, অন্যদিকে মহাকাশে এমন এক বিরল অবস্থান যা গত 100 বছরে দেখা যায়নি। শনি ও রাহুর এই মিলন কি যুদ্ধের দামামা বাজাবে, নাকি ভারতের ভাগ্যে যোগ হবে এক সোনালী অধ্যায়? নমস্কার, গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক পর্বে নতুন নতুন অতিথিকে নিয়ে আসে, নতুন নতুন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আছেন অ্যাস্ট্রোলজার অভিমন্যু সূর্য। আজকের গোটা এপিসোড জুড়ে আমরা কথা বলবো 2026 কেমন যাবে, রত্ন পড়লে কি ভাগ্য বদলায়, এরকম নানান ইন্টারেস্টিং টপিক নিয়ে। আর হ্যাঁ, আপনারা যারা অ্যাস্ট্রোলজার অভিমন্যু সূর্য দাদার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার থাকছেই, তাই গোটা এপিসোডটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার সবাইকে, তোমাদের অডিয়েন্সকেও নমস্কার। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ ইংরেজির। সবার আগে যেটা জানতে চাইবো, 2026কে অনেকেই পরিবর্তনের বছর বলছে, এ বিষয়ে তোমার কি মত? হ্যাঁ, যেহেতু সংখ্যাতত্ত্ব বিচারে 2026 = 1, রবি নতুন রাজা তৈরি করে, রবি পরিবর্তন তৈরি করে। রবি মানেই নতুন কিছু উঠে আসা, নতুন ট্যালেন্ট উঠে আসবে, নতুন নেতৃত্ব উঠে আসবে, নতুন নতুন পরিবর্তন। তবে আদৌ কি আমরা 2026-এ আছি? আমরা তো ভুল বছরে আছি। এটা 2026 কি আদৌ? প্রথমত, ভারতবর্ষের, মানে আমি যেহেতু জ্যোতিষ করি, একটু অন্যরকম উত্তর দিই। আমার মনে হয় এই বিষয়ে কেউ উত্তর আজ অব্দি খুব পডকাস্টে আমি দেখিনি। ভারতবর্ষের জাতীয় অব্দ হচ্ছে শকাব্দ। আমরা জানিও না, এটা অনেকেই বলতে পারবেন এটা কত শকাব্দ চলছে। সঠিক বর্ষগণনা নয় 2026 সাল, এটা সঠিক বর্ষগণনা নয়। আমরা যদি গাণিতিক নিয়ম দেখি, তাহলে সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে 365 দিন, কিছু কম বেশি সময়। এই সময়টা আমরা মিলাচ্ছি গিয়ে কোথায়? লিপ ইয়ারে। এই এক্সট্রা টাইমটা, তাহলে 4 ছক 24। তাহলে এই যে এক্সট্রা এতগুলো 48 মিনিট 46 সেকেন্ড পড়ে থাকছে প্রত্যেক বছরে, সেই কারেকশনটা কে করবে? আমরা তো সূর্য বর্ষ করি, সৌরমণ্ডলে আছি,
আমাদের সময়কে নিয়ন্ত্রণ করছেন সূর্য। কিন্তু আমরা যে 2026-এ আছি তার গণনা ভুল, এটা আদৌ 2026 নয়। এখন আর 1 জানুয়ারিতে নববর্ষ হয় না। কেন হয় না আশা করি খুব শর্টে বোঝাতে পারলাম। একদম। এবং এই বর্ষ কারেকশনটা হতো ততদিন যতদিন আমাদের দেশে এই সৌর বর্ষ গণনা প্রচলন ছিল, আমরা বছর কারেকশন করতাম। এবার এই কারণেই দেখবে যারা অ্যাস্ট্রোলজার, আমরা যারা ওই গাণিতিক নিয়মটা জানি, তারা ওই লগ্ন কষতে গেলে আমাদের একটা ওয়াইসি করতে হয়, ইয়ার কারেকশন। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা লগ্ন কষতে গেলে করছি, অথচ যখন আমরা একটা সালকে ধরছি 2026 বলে যাচ্ছি। টাইমেরও কারেকশন হয়, যেমন ধরো এলাহাবাদের টাইম এখন ঘড়িতে 11:22, এটা কিন্তু এলাহাবাদের টাইম, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে আমি এখানে বসে আছি বেহালা, এটা কিন্তু 11:22 নয়, 11:22 + 21 মিনিট, এটা এখানকার এলএমটি। আচ্ছা। তো আদৌ কি 2026 সংখ্যাতত্ত্ব মতে শুধু একের প্রভাব? না, শুধু একের প্রভাব সংখ্যাতত্ত্ব মতে থাকবে না। কিন্তু এই যে বারবার 2026 লেখা হচ্ছে, সে কারণে একটা একের প্রভাব আসছে। আচ্ছা, 2026-এ তোমার গণনা কি বলছে যে বিশ্বমঞ্চে ভারতের প্রভাব কি বাড়বে? দেখো, প্রথমেই বলতে হয় আগামী দিন ভারতবর্ষ এবং আমেরিকা, রাশিয়া এদের আস্তে আস্তে ক্ষমতা কন্ট্রোল কমবে, এবং ইন্ডিয়া, জাপান, চায়না এদের কন্ট্রোল বাড়বে। আচ্ছা, ঠিক আছে। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে দাদা 2026-এ বিনিয়োগ করা কি উচিত, বা বিনিয়োগের জন্য কোন টাইমটা সেরা হতে পারে? না, এই বিষয়ে জ্যোতিষের কোনো প্রেডিকশন হয় না। কেন? বিনিয়োগ যে ব্যক্তি করবে তার মেধা, তার নলেজ, তার প্ল্যানেটারি পজিশন, সেটা কতটা পজিটিভ আছে না আছে সেটা না দেখে আমি কাউকে একটা স্টুডিও থেকে যদি বলে দিই বিনিয়োগ করতে, এবার দেখা গেল সেই ব্যক্তিটার সেই বিষয় নলেজই নেই, সে বিনিয়োগ করে বসে আছে, হয়তো দেখা গেল শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে বা একটা অন্য সেক্টরে বিনিয়োগ করেছে, সে লোকসান হয়ে যেতে পারে। বিনিয়োগের বিষয়টা পুরো ব্যক্তি হিসেবে নির্ভর করে। ঠিক আছে, একদম। আচ্ছা, আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, মানে মানুষের মুখে মুখে খুব চলে, সেটা হচ্ছে যে সাড়ে সাতি। এই সাড়ে সাতি কি সত্যি বিপদ থাকে এই সময়টাতে, মানে কারোর যখন সাড়ে সাতি চলে? প্রথমত সাড়ে সাতি মানে কি? সাড়ে সাতি মানে শনি যে রাশিতে থাকে তার আগের রাশি আর পরের রাশি আর যে রাশিতে আছে, এই 3টে রাশিকে শনি স্লো করে দেয়। ঠিক আছে, এবং আড়াই একটা রাশিতে যখন ও ঢুকবে তার আগের ঘর থেকেও ফল দেওয়া শুরু করে, আবার রাশিতে যখন থাকে তখন 2.5 বছর ফল দেয়, আবার তার পরের রাশিতে গেলে 2.5 বছর ফল দেয়। তো এই 7.5 বছর ধরে একটা রাশি শনি ভোগ করে। এবার এই 7.5-তে পৃথিবীর সমস্ত সফল ব্যক্তিরা তাদের জীবনের প্রাইম টাইম কাটিয়েছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 7.5-এর পিরিয়ডে মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার দেশের প্রধানমন্ত্রী 7.5-এর পিরিয়ডে প্রধানমন্ত্রী হয়েছেন। এবং শুধু তাই না, এই মুহূর্তে যারা বড় বড় শিল্পপতি, মিস্টার আম্বানি, তিনিও 7.5-এর পিরিয়ডে রিলায়েন্স গ্রুপকে একদম, মানে রিলায়েন্স টেলিকমকে একদম হাই জায়গায় নিয়ে গেছিলেন। তো 7.5 মানে সব শেষ করে দেবে তা নয়। 7.5 মানে শনির প্রভাব। শনি মানুষকে ধাক্কা দেবে, ভুল জিনিসটাকে কেড়ে নেবে। 7.5-তে ডিভোর্স হয়, 7.5-তে সম্পর্ক ভাঙে। কাদের ভাঙে জানো? যে হাজবেন্ড যে স্ত্রীর জন্য সঠিক নয়, যে স্ত্রী যে হাজবেন্ডের জন্য সঠিক নয়, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশন রয়েছে, দেখা গেল এক সম্পর্কটা ডিট্যাচমেন্ট হলো, দুজনের মধ্যে কেউ একজন চিট হচ্ছিল। শনি যখন যে রাশিকে ভোগ করে, সেই রাশির জাতক জাতিকাদেরকে কষ্ট দেয়, ধাক্কা দেয়, দিয়ে পিওর করে তোলে, খাঁটি করে তোলে। শনি সেটা তোমার কাছে থাকতে দেবে না
যেটা তোমার জন্য হার্মফুল। আর আমরা বেশি হার্মফুল জিনিসকেই ভালোবাসি, এজন্য ওটা চলে গেলে আমাদের বেশি কষ্ট হয়। এরকম বহু বিষয় আছে। যেমন একটা ছোট্ট ঘটনা যদি গল্পের আকারে বলি, একজন ব্যক্তি বাড়ি থেকে বেরোচ্ছিল এবং সে জানতো যে তার সেই দিনকেই অ্যাক্সিডেন্টের একটা যোগ আছে। আচ্ছা। জ্যোতিষী বলেছিল, তার প্রতিকার জ্যোতিষী বলেছিল আমি তোমায় ঠিক প্রতিকারের ব্যবস্থা করে দেবো। সে বুঝতেও পারেনি কি প্রতিকারের ব্যবস্থা আছে রাস্তায়। তো কিছুদিন যাওয়ার পরে সে দেখলো কি যে তার গাড়ির চাকাটা উড়ে গেল। সে ঠিক করলো, ঠিক করার পরে আবার কিছু দূর যাওয়ার পরে তার কাছে একটা ফোন আসলো এবং সে অন্যমনস্ক হয়ে একটা ছোট্ট জায়গায় অ্যাক্সিডেন্ট করে ফেললো। দুবার আটকালো, অ্যাক্সিডেন্টের যোগ ছিল, ঠিক আছে। এইবারে আরও কিছু দূর যাওয়ার পরে সে দেখছে যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে বসে রয়েছে। হতে তো পারতো ওই অ্যাক্সিডেন্টটা এরই ছিল, কিন্তু তার অ্যাক্সিডেন্টটাকে আটকে দেওয়া হলো। শনি কি করে, শনি 7:30 পিরিয়ডে তোমাকে বারবার সতর্ক করবে, আঘাত দেবে, আঘাত দিয়ে তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। যেরকম একটা লোহাকে আগুনে পুড়িয়ে পিটিয়ে তাকে সোজা করা হয়, একটা মানুষকেও সেটা করা হয়। শনির 7:30 মানে খাঁটি জিনিসটাকে শনি বার করে নিয়ে আসে। তাহলে যারা 2026-এ বিয়ের পরিকল্পনা করছে তাদের তুমি কি বলবে, মানে করা উচিত 2026? প্রত্যেক বছরে বিয়ের যোগ থাকে, প্রত্যেক বছরে। দেখো, বিয়ের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে তিথি, দশা এবং কার সাথে করছো সেই ব্যক্তি। তিথিটা খুব ইম্পর্টেন্ট। এই আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে ভাদ্র মাসে বিয়ে করা যায় না। আমি ভুড়ি লোককে দেখেছি ভাদ্র মাসে বিয়ে করে ভালো থাকতে। দেখো, আমরা সনাতন হিন্দু ধর্মের অনুসারী, কিন্তু আদার কাস্টের মধ্যে, খ্রিস্টান কাস্টের মধ্যে তারা তো ভাদ্র মাসে বিয়ে করছে। তিথি নিয়মটা, তিথি জানতে হবে, তিথিটা কি, কোন কোন তিথিতে বিয়ে করা যায়, তিথিটাকে বুঝতে হবে। এই মল মাস বলে একটা জিনিস যে প্রচলিত আছে, এই মল মাসে শুভ কাজ করতে নেই, এটাও খুব কুসংস্কার। এটা ওই বর্ষ গণনার ভুল থেকে মেলানোর জন্য মল মাস আনা হয়েছিল। এটা আমি পরে আরেকদিন বলবো, ঠিক আছে। তো সঠিক তিথি যদি হয়, যদি কারোর বিবাহের যোগ চলে, বিবাহের জন্য যে বিষয়গুলো দেখতে হয় সেগুলো যদি ঠিকঠাক থাকে, 2026-এ বিয়ে করা যাবে। গত বছর মঙ্গলের বছর 2025, অনেকে বিয়ে করেছে, অনেক সেলিব্রিটি বিয়ে করেছে, অনেকে ডিভোর্স হয়ে যাবে, অনেকের খুব ভালো সম্পর্ক থাকবে। এটা নির্ভর করে, আবার বলছি, শুধু সাল না, আর একটা ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তি, তাদের জন্য সেই ব্যক্তিটা সঠিক কিনা এটার উপর ডিপেন্ড করছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি তোমার সাথে কথা বলে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তুমি কিছু মানুষদের বিনামূল্যে জ্যোতিষ শেখাও। এই বিষয়টা তুমি একটু বলবে? না, বিনামূল্যে কথাটা সঠিক নয়। কথাটা হচ্ছে আমি শিষ্য তৈরি করবার জন্য জ্যোতিষ শেখাই। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে যারা জ্যোতিষ শিখতে আসে তাদের কিছু বিধান নিয়ম আছে, ঠিক আছে। দেখো, আমি ধর্ম সংস্কার নিয়ে কাজ করি। প্রথমত, কোনো অন্য গুরুর দীক্ষিত হলে আমি তাকে শেখাবো না। অন্য কোনো গুরুর দীক্ষিত হলে তাকে আমি শেখাবো না। সে যদি কোনো চাকরি ব্যবসার সাথে জড়িত থেকে আমার কাছে আসে, তাকেও আমি শেখাবো না। সে যদি আমার আগে কারোর কাছে কোথাও শিখে আছে, তাকেও আমি শেখাবো না। এই ক্রাইটেরিয়াগুলো যাদের থাকবে না, এবং সে যদি খুব ভক্তিবাদী হয়, খুব ঈশ্বর ভক্তি পরায়ণ হয়, তাকেও আমি শেখাবো না। বিজ্ঞান মনস্ক হতে হবে, এবং এই যে নিয়মগুলো, এগুলো যদি সে মানতে পারে, আমি নিশ্চিত তাকে শেখাবো জ্যোতিষ, ডেডিকেশন দিয়ে শেখাবো। যাদেরকে ফিজ নিয়ে শেখানো হয় তাদের থেকে বেশি টাইম দিয়েই শেখাবো। আচ্ছা আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কখন ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, তার কি কি ক্রাইটেরিয়া আছে তোমার সাথে যোগাযোগ করার? ফোন তো আমি ফ্রি থাকলেই ধরি, ঠিক আছে, এটা কোনো বিষয় নেই। কিন্তু সব থেকে বেটার হয় যদি আমাকে কেউ দেখাতে চায় বা কনসালটেশনের জন্য যোগাযোগ করতে চায়, তারা হোয়াটসঅ্যাপে একটা পিং করে দেবে, হাই পাঠিয়ে দেবে, আমি ডিটেলস তাদেরকে পাঠিয়ে দেবো যে তারা কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারে। এখন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করে, বাড়িতে বসেই অনেকে কাজ করে।
বা ফ্রিল্যান্স, এখন তো ফ্রিল্যান্সের যুগ, এরকম কি কোনো নির্দিষ্ট জায়গা আছে বাস্তু অনুযায়ী যে কোনটাতে পড়াশোনার টেবিল বা এই কাজের টেবিল করলে যেই দিকটাতে ভালো ফল পাওয়া যেতে পারে? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। সেটা হচ্ছে নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট। নর্থ ইস্ট সাইড এবং সাউথ ইস্ট সাইড এই মুহূর্তে পড়াশোনা বা স্টাডি রুমের জন্য সব থেকে বেটার। আচ্ছা, ঠিক আছে, সব থেকে বেটার। এবং আমি অন্যান্য চ্যানেলেও বলেছি, যেখানে গেছি, তোমার চ্যানেলেও বলছি, ঈশান কোণ এখন দক্ষিণ পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণ আর ঈশান কোণ নয়। এখন দক্ষিণ পূর্ব কোণ ঈশান কোণ, এবং ঈশান কোণ প্রতি 960 বছর বাদে বাদে পাল্টে যায়। এটাও মনে হয় যিনি এটা স্রষ্টা, শ্রদ্ধেয় পণ্ডিত তপনাচার্য, তার শিষ্য হিসাবে আমি প্রথম পডকাস্টে এটা বলেছি। তিনি তো বলেছেন, এবং এটা কিন্তু পুরো গাণিতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রিক গণনা। এটার জন্য সূর্যের অয়নচালন তত্ত্ব এবং বিষুব মিলন তত্ত্ব জানতে হবে। যখন ঈশ্বরের নাম ছিল দুর্গা, আদ্রা নক্ষত্রে বিষুব মিলন হয়েছিল, তখন ঈশান কোণ ছিল উত্তর দিকে। এই কারণে মায়ের পুজো উত্তর দিকে মুখ করে করা হয়, এবং চণ্ডীতেও মাকে এক নামেই পুজো করার কথা বলা হয়েছিল। খুব স্পষ্ট বলা হয়েছিল, একই বাহং মমতত্র দ্বিতীয়া কা মামো পরা, আমি ছাড়া দ্বিতীয় কেউ উপাস্য নেই। আবার সরে গেল উত্তর থেকে, যখন ঈশান কোণ উত্তর পূর্বে হয়েছে, তখন ঈশ্বরের নাম রাম এবং কৃষ্ণ। 960 এই সময়, এই যুগটাতে ঈশান কোণ ছিল উত্তর পূর্বে। রোহিণী নক্ষত্রে ঈশ্বর হয়েছিলেন রাম, প্রতীক ধনুর্ধারী। কৃত্তিকা নক্ষত্রে ঈশ্বর হয়েছিলেন কৃষ্ণ, প্রতীক ত্রিভঙ্গ মুরারি। এবং এই দুটো যুগ এবং এই দুটো নক্ষত্রের অবস্থান হচ্ছে উত্তর পূর্বতে হয়। ঈশান কোণ হয়েছিল উত্তর পূর্ব কোণে। 960 1920 বছর টানা উত্তর পূর্ব ছিল ঈশান কোণ। খুব শুভ দুটো যুগ গেছে, ঈশ্বরের এই দুটো নামের যুগ অত্যন্ত মঙ্গলময় গেছে। আবার ঈশান কোণ পরিবর্তন হয়ে গেছিল পূর্ব দিকে, যখন ভরণী নক্ষত্রে বিষুব মিলন চলেছে, যখন রেবতী অবধি বিষুব মিলন হয়েছে। এই দুটো যুগে ঈশ্বরের ঈশান কোণ হয়ে গেছিল পূর্বে। ভরণী নক্ষত্রে ঈশ্বর যম এবং রেবতী নক্ষত্রে ঈশ্বর হয়েছিলেন লক্ষ্মী। ঈশান কোণ পূর্ব দিকে, এজন্য মা লক্ষ্মীর পুজো পূর্ব দিকে মুখ করে করার বিধান হয়েছিল। এবং শাক্যবংশীয় রাজা হবিষ্কর হাত ধরেই কিন্তু ভারতবর্ষে নতুন করে মা লক্ষ্মীর পুজোর কিন্তু প্রচলন হলো। আবার সরে গেছে 1998-এ। না, তারপরে আবার 1998 অবধি ঈশান কোণ ছিল হচ্ছে তোমার তোমার দক্ষিণ পূর্বে। ঠিক আছে, দক্ষিণ পূর্বে, এবং ওটা আরো 13 ডিগ্রি 20 মিনিট সরেছে। ওই সময় থেকে পূর্বের সময় থেকে একটা 13 ডিগ্রি 20 মিনিট সরেছে। আর 72 বছরে বিষুব বিন্দু 1 ডিগ্রি করে মুভ করে, পশ্চাৎগামী হয়। ঠিক আছে, এখন ঈশান কোণ হয়েছে দক্ষিণ পূর্বে। এটা 960 বছর থাকবে। এটা 1998 সাল থেকে শুরু হয়েছে। এখন দক্ষিণ পূর্ব ঈশান কোণ। এবার তুমি বলতে পারো, সবাই কেন উত্তর পূর্ব বলছে? এর কারণ হচ্ছে, যে বাস্তু গ্রন্থটাকে গোটা জ্যোতিষ সমাজ ফলো করছে, সেই বইটা বা সেই পুস্তকগুলো, সেই পাণ্ডুলিপিগুলো সেই সময়ের লেখা, যে সময় উত্তর পূর্ব কোণ ঈশান কোণ ছিল। পরবর্তীকালে, এবং তোমাকে একটা জিনিস মানতে হবে, ভারতবর্ষ দীর্ঘ 1000 বছর, মানে এই জ্যোতিষ চর্চা প্রায় বন্ধ ছিল। এখানে প্রায় বিধর্মীরা ভারতবর্ষকে শাসন করেছে। এই পিরিয়ডটায় কিন্তু আমরা সেভাবে জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্রের চর্চা করিনি, এবং এটার গাফিলতিতেই আমরা এখনো মনে করছি উত্তর পূর্ব কোণ ঈশান কোণ। খুব ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, এবং উত্তর পূর্ব কোণকে ধরে, ঈশান কোণকে ধরে বাস্তু যে গণনা হচ্ছে, তা কিন্তু নির্ভুল হচ্ছে না। এ কারণেই বহু ব্যক্তি বাস্তু কারেকশন করেও কিছুটা দোষ পাচ্ছে। ঠিক ঠিক। এই যুগে দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিমে যদি কোনো ব্যক্তি টয়লেট থাকে, সেফটি ট্যাঙ্ক থাকে, বাড়ির সিঁড়ি থাকে, স্টোর রুম থাকে, সেই বাড়ি মেম্বাররা ওয়েলথের সমস্যায় ভুগবে, দুরারোগ্য ব্যাধিতে ভুগবে, তাদের ম্যারিড লাইফের সমস্যা হবে, সুসাইড ডেথ পর্যন্ত হতে পারে।
আচ্ছা, এই যদি গণনা ভুল হয় তাহলে তার দায় কার? এর দায় কারণ নয়, এটা আমি কাউকে দায় দিতে পারি না। আমরা তো সময়ের শিকার, প্রত্যেকেই পরিস্থিতির শিকার। মানুষ পরিস্থিতির কারণেই তো আমরা আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই যে আজকে আমাদের ধর্মে নানা মুনি নানা মত, এটা তো ঠিক নয়। একটাই তো মত হওয়া উচিত। এই নানা মুনি নানা মতের দায় কার? একক ব্যক্তিকে দায় দেওয়া যায় না। এর দায় আমরা পরিস্থিতির শিকার হয়েছি। বিভিন্ন রকম কঠিন পরিস্থিতি আমাদের বাধ্য করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা সনাতনী হিন্দুরা তো একের উপাসক ছিলাম, এখন আমরা বহু উপাসক হয়েছি। কেন হয়েছি? এর কার দায়? এর দায় পরিস্থিতি, এর দায় সময়। সময় আমাদের এই জায়গায় নিয়ে এসছে। আবার স্বয়ং ঈশ্বরই চাইলে সেটাকে আমরা আবার সংস্কার করে নেব। ঠিক ঠিক। আচ্ছা দাদা, তোমাকে একটা প্রশ্ন করতে আমার ভীষণ ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে মহাভারতের কৃষ্ণ আর রাধারানীর পাশে যে কৃষ্ণ থাকে, দুজনেই কি এক? সম্পূর্ণ আলাদা। মহাভারতের পাশে যে মহাভারতে যে কৃষ্ণকে পাওয়া যায়, যা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে ঈশ্বর কৃষ্ণের স্বরূপ লিখেছেন, তাতে কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ, তিনি ব্রহ্ম, এবং তিনি বলেছেন আমি ঈশ্বর। রাধার পাশে যে কৃষ্ণকে দেখা যায়, সেই কৃষ্ণের স্বরূপটা রচনা করেছেন জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী কে? সেন বংশের রাজাদের সভাকবি। মানে 1200 বছর আগে লেখা গীত গোবিন্দ। গীত গোবিন্দতে লেখা হয়েছিল রাধাকৃষ্ণের প্রেমলীলা। সেখানে কৃষ্ণকে চোর দেখানো হয়েছে, মাখন চুরি করতে বলেছে, রাধার সাথে প্রেমলীলা দেখিয়েছে, এবং সেখানে ঈশ্বর কৃষ্ণকে তার নামের অপবাদ দেওয়া হয়েছে, তার নামের বদনাম করা হয়েছে। আর মহাভারতে যে কৃষ্ণ, তিনি স্বয়ং ব্রহ্ম, স্বয়ং ঈশ্বর। দুটোর যুগ আলাদা, দুটোর বিষয়ই আলাদা। মহাভারতের কৃষ্ণ ঈশ্বর, আর এই কৃষ্ণ একটা কবির কল্পনা। রাধার পাশে যে কৃষ্ণকে দেখছো, সে কবির কল্পনা। তাহলে রাধাকে প্রশ্ন আসে, দেখো রাধাও ঈশ্বরের একটা নাম। বিশাখা নক্ষত্রের বিষুব মিলনকালীন ঈশ্বর ষোড়শী সুন্দরী রাধা নামে উপাসিত হয়েছেন। কিন্তু ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের যেরকম লিঙ্গ নেই, ব্রহ্মের যেরকম কোনো জন্ম নেই, মৃত্যু নেই, আদি নেই, অন্ত নেই, সেরকম ঈশ্বরের প্রেমও নেই। এই জয়দেব গোস্বামী একই ব্রহ্মকে দুভাগে ভাঙলেন, কৃষ্ণ এবং রাধা, এবং তাদের প্রেম রসের জন্য একটা কবিতা রচনা করলেন, একটা কাব্য রচনা করলেন। এবং আমরা বিশেষ করে যারা ভক্তিবাদী, তারা ভেবে নিলাম এই রাধাকৃষ্ণই মনে হয় স্বয়ং ঈশ্বর, রাধা আর কৃষ্ণ তারা মনে হয় প্রেমলীলা করছে, যা তো সঠিক নয়। দাদা, অনেকেই তো বলে যে গীতাতে বা বেদে আমাদের মূর্তি পুজো নেই। এটাতে গীতা বা বেদ কি বলছে এই বিষয়টাতে? দেখো, মূর্তি পুজো তো আমাদের নেই, আমরা প্রতীকের উপাসনা করি। রামের প্রতীক ধনুক। এবার এই ধনুককে আকৃতি দেওয়ার জন্য পুরাণ আকারে রামের মূর্তির কল্পনা করা হলো। লক্ষ্মীর প্রতীক শঙ্খ, এবং একটি শ্লোক আমরা জানি যে ন তস্য প্রতিমা আস্তি। বিধর্মীরা এটাকে উল্টোভাবে প্রচার করছে। ঈশ্বরের কোনো প্রতিমা নেই, মানে তুলনা নেই। ঈশ্বরকে তুলনা করা যায় না, মানুষ হিসেবে তাকে তুলনা করতে পারি না, তিনি অতুলনীয়। শুধু তাই না, গীতাতেও বলছে যে আমার জন্ম মৃত্যু নেই। কোথায় বলছে? যদি ভগবদ গীতা খোলা যায়, তোমারই বই, যে কেউ দেখবে যে যদি 10 নম্বর অধ্যায় কেউ খুলতে পারে, দেখো 10 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক গীতাতে বলা হচ্ছে যে যিনি জানেন, যিনি আমাকে জন্মরহিত, মানে আমার জন্ম মৃত্যু নেই, অনাদি, মানে আমার আদিতে কেউ নেই, সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি এই জগতের সর্বপাপ হইতে মুক্ত হন। বলছে যো মাম মনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূরু সমর্তেষু সর্বপাপে প্রমুচ্যতে। অর্থাৎ আমার জন্ম মৃত্যু আদি নেই। এবং ঋগ্বেদে তো খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে তার জন্ম নেই, মৃত্যু নেই। এবং এই যে দেখবে আজকে আমরা শিবলিঙ্গে জল ঢালি, লিঙ্গ কথার অর্থ কি? প্রতীক। রুদ্রের প্রতীক মস্তকের মতো,
শিবের যে লিঙ্গ তার আকৃতিটা মস্তকের মতো, আদ্রা নক্ষত্রের প্রতীক। তাহলে আমরা প্রতীকে উপাসনা করি। নারায়ণ শিলা, শিলা কি? নারায়ণের প্রতীক। দেখবে আচমনে একটি মন্ত্র আছে, ওং বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরা দিব চক্ষুরাতম। আমরা বলি তো ওং বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং, এর অর্থ কি? সদা পশ্যন্তি সুরা, হে বিষ্ণু তোমার পরম পদ কেবল জ্ঞানী লোক দেখতে পায়। এই পরম পদ কি? বিষ্ণুর প্রতীক অ্যাকচুয়ালি ত্রিপদ। কেন? শ্রবণা নক্ষত্রের প্রতীক হচ্ছে ত্রিপদ। এবং আমি এই পডকাস্টেও বলছি, এর আগেও বলেছি, ঈশ্বর বর্তমানে অজন নামে উপাসিত হচ্ছেন, তার প্রতীক হচ্ছে এক পদ, একটি পা। ঈশ্বরকে প্রতীকে উপাসনা করা হতো। এবার তুমি প্রতীককে মূর্তি বলতে পারো, আমরা চিহ্ন বলি প্রতীককে। গণেশকে একদন্তং বলছি, পূর্বসারা নক্ষত্র ঈশ্বর গণেশ। তাহলে গণেশের আকৃতিটাও এক দাঁত নয়। গণেশ তো স্রষ্টা ব্রহ্ম, কিন্তু তাকে আমরা ওই নাক্ষত্রিক প্রতীকটাই আমরা উপাসনা করি। আর যে হস্তি মুন্ড লাগিয়ে যে গণেশের আকৃতি পরে এসছে, এর আধারেও কিন্তু সেই প্রতীক একদন্ত রাখতেই হবে গণেশের মূর্তি বানাতে গেলে। তাহলে যে মূর্তি পূজা এসছে তার আধারে কিন্তু প্রতীক রয়েছেই, প্রতীক থাকবেই থাকবে। দেবী দুর্গা দশভূজা, সেখানেও প্রতীক। আচ্ছা, এই আমাদের এই হিন্দু সমাজে সমাধি দেওয়ার একটা ব্যাপার ছিল, যেটা তুমি বলছিলে আমাকে, যে আগে আমাদের সমাধি দেওয়া হতো, তারপর দাহ এসছে। হ্যাঁ, এটার বিষয় হচ্ছে যেহেতু অগ্নিকে আমরা অত্যন্ত পবিত্র মনে করি, আগুনকে, যেমন আগুনে থুতু ফেলা যায় না, আগুনকে ফু দিয়ে নেভানো যায় না, আগুনে পা দেওয়া যায় না। এখন কিন্তু আমরা এই জিনিসগুলো অনেকে ভুল করছে, এগুলো সংশোধন করতে হবে আমাদের। অগ্নি সব থেকে পবিত্র। এই কারণে বৈদিক ঋষিদের আগুনে দাহ করার বদলে তারা সমাধিকে শ্রেষ্ঠ পন্থা বলে মনে করেছিলেন। এবং তুমি দেখবে বাল্মীকি, বেদব্যাস মুনি তাদের সমাধিস্থ হয়েছেন। এবং এখনো আমাদের সম্প্রদায়ের মধ্যে যারা বৈষ্ণব সম্প্রদায় এবং নাথ সম্প্রদায়েরও একটা অংশ, তারা সমাধিস্থ হন এবং অনেক জ্ঞানী পুরুষ সমাধি হন। এবং আমাদের সমাধির কিন্তু একটা রুলস আছে, আমাদের যখন সমাধিস্থ করা হয় তখন কিন্তু বসিয়ে সমাধিস্থ করা হয়, ঠিক আছে? তো সমাধিস্থ করার যে প্রথা, এটা আদিম ছিল, যেহেতু আমরা অগ্নিকে পবিত্র মনে করতাম। এবার এই অগ্নিতে দাহ করার একটা প্রথা এখন, যেটা প্রায় 90% সনাতনীরা দাহ করছেন সৎকার হিসেবে। তাহলে এটা সঠিক না বেঠিক এই মতে আমি যাব না, কারণ এখানেও কিছু পূর্বে ঋষিদের বিধান আছে। কোনো এক সময় কোনো দুরারোগ্য ব্যাধি ছড়িয়ে পড়েছিল, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাকে থামাতে হবে। সমাধিস্থ করলে সেটা হবে না। তখন ঋষিরা বিধান দিয়েছিলেন, এই সময় তোমরা পরম ব্রহ্মে অগ্নিতেই পচা গলা দেহ বা রোগযুক্ত যে আমাদের মৃতদেহ যখন মানুষ মারা যাচ্ছিল, সেটাকে তোমরা দাহ করে দাও। সেই থেকে কিন্তু এটা চলে আসছে। কিন্তু আজও মনে রাখতে হবে, যজ্ঞবেদীতে অগ্নিকে সব থেকে পবিত্র বলা হয়। অগ্নিকে আমরা অশ্রদ্ধা করব না, বার্থডে পার্টিতে ফু দিয়ে মোমবাতি নেভাবো না, সিগারেট খেয়ে বিড়ি খেয়ে সেই আগুনটাকে পা দিয়ে নেভাবো না। অগ্নি আমাদের কাছে সব থেকে পবিত্র। এবং এই যে দেখবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা কনসেপ্ট আছে, এটাও সঠিক নয়। ঋগ্বেদের প্রথম মণ্ডলেই অগ্নিদেবতা সুক্ত আছে, সর্ব আদি। তিনি হচ্ছে প্রধান। ওমের অ হচ্ছে অগ্নি, হস্যু হচ্ছে উদক, ম হচ্ছে মরুত। এই ত্রিশক্তির সমন্বয় ওম, অ হস্যু ম। অগ্নি এত পবিত্র, সেই অগ্নিকে অশ্রদ্ধা করা যায় না। আচ্ছা দাদা, 2026 সালে কারোর কর্ম যদি খারাপ থাকে, তার জন্য কি গ্রহ শান্তি করা বাধ্যতামূলক? কর্ম যদি খারাপ থাকে তাহলে তোমাকে সবার আগে সংশোধন করতে হবে। গ্রহ শান্তির করো আর যাই করো, তুমি জীবনে সঠিক পরামর্শদাতার হাত ধরতে হবে, যে তোমাকে রাস্তা দেখাবে। এটাই গ্রহের প্রতিকার। এই যে আমরা যে কোনো ব্যক্তি জ্যোতিষীদের কাছে আসে, জ্যোতিষীর প্রধান কাজটা কি? মানুষটাকে রাস্তা দেখানো। একটা মানুষ তার জীবনকে পরিবর্তন করতে পারে একটা সিদ্ধান্তে। এই যে পৃথিবীতে দেখছে এত মানুষ ডিপ্রেশনে নিজের কর্মকে নিয়ে, আমার কেন বিদেশে চাকরিটা হচ্ছে না, আমার কেন প্রমোশন হচ্ছে না, আমি কেন গভর্নমেন্ট জব পাচ্ছি না, আমি খেলছি
আমার স্বপ্ন ক্রিকেটার হওয়ার, আমি সেই জায়গায় যেতে পারছি না। আমি সিনেমা জগতে যাব, আমি সেই জায়গায় যেতে পারছি না। কেন পারছি না? এই কেনর উত্তর খুঁজতে গেলে কুণ্ডলিটাকে দেখতে হয়। কুণ্ডলি এটা অ্যালাউ করছে কিনা। কুণ্ডলি এটা অ্যালাউ যদি না করে, তাহলে তুমি সেই কর্মে গিয়ে সারা জীবন ডিপ্রেশন পাবে। তাহলে আগে দেখো তোমার ভাগ্য অনুসারে কোন কর্ম তোমার জন্য সঠিক। একটা ব্যক্তি আছেন শুক্র প্রভাবিত ব্যক্তি, তাহলে শুক্র প্রভাবিত ব্যক্তিকে মিডিয়াতে যেতে হবে, ফিল্ম লাইনে যেতে হবে, এন্টারটেনমেন্ট সেক্টরে যেতে হবে, গ্ল্যামারাস সেক্টরে যেতে হবে, তবে সেই ব্যক্তি কর্মে সাফল্য পাবে। আবার এই অকাল্ট সাবজেক্টে যারা আসবে তো পুরো কেতু, জ্যোতিষে যারা আসবে বুধ কেতুর কানেকশন। যদি কেউ ডাক্তার হতে চায় সেক্ষেত্রে শুক্রর সাথে কেতুর কানেকশন লাগবে। তো কোনো ব্যক্তি সঠিক কর্ম বা কর্মে সংশোধন করতে গেলে আগে তাকে কর্ম পরিবর্তনের পন্থাটা বেছে নিতে হবে। এটা সব থেকে কঠিন। যে বেছে নিয়েছে সে জীবনে সাকসেস পেয়ে গেছে। আমার কাছে যারা কর্ম নিয়ে আসছে, আমি তাদের সবার প্রথম যে রেমেডিটা লিখি সেটা হচ্ছে তার জন্য কোন কর্মটা সঠিক। 35 বছর বয়সেও পেশা পরিবর্তন করে জীবনে সাকসেস হয়েছে এরকম একাধিক ব্যক্তির উদাহরণ প্রত্যেকটা বাড়ির আশেপাশে আছে। সঠিক কর্মটা করুন, যে কর্মর জন্য ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। ঠিক। তাহলে আরো একবার বলছি যে আপনাদের যদি কোনো রকম ভাবে যোগাযোগ করতে হয় দাদার সাথে, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই, আপনারা হোয়াটসঅ্যাপে পিন করে রাখবেন, দাদা ঠিক সময় মতন যোগাযোগ করবেন, তাই তো? একদম, আমি সবাইকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে দেবো, নিশ্চয়ই রিপ্লাই করব। একদম। অনেকে বলছে 2026-এ নাকি কল্কি অবতার আসছে, বা কল্কি অবতার নাকি 2026-এ এসে গেছে। এটা কি ফ্যাক্ট নাকি এটা পুরোটাই মিথ? প্রথমত, অবতার বলে কিছু কোনোদিন আসে না। মানুষ হিসাবে ঈশ্বর কখনো অবতীর্ণ হন না। ঈশ্বরই আছে, ঈশ্বরের কখনো জন্ম হয় না। এবার আমরা অবতার হিসেবে যেটা ভাবছি যে কল্কি আসবে, তাহলে আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে, 2026 তো ছেড়ে দাও, কল্কি কখনো আসবে না। এটা পুরাণের একটি লোককথা বা কাহিনী ছাড়া আর কিচ্ছু নয়। মানে সম্পূর্ণটাই মিথ? সম্পূর্ণটা মিথ। দেখো, আমাদের পুরাণ তো আমাদের ধর্মগ্রন্থ নয়। পুরাণ হচ্ছে ঈশ্বরের নাম প্রচারের উদ্দেশ্যে, তার মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে লোককথা। ঠিক তো, অবতারবাদ বা অবতার কথাটাকে বুঝতে হবে কি, আমরা আজকে এটাই ভুলে গেছি। অবতার মানে হচ্ছে জ্ঞানী পুরুষ। ঈশ্বর প্রত্যেকটা যুগে একজন জ্ঞানী পুরুষকে প্রেরণ করেন। যে শ্লোকটা আমরা বারবার বলি না, যদা যদা হি ধর্মস্য, তিনি একজন জ্ঞানী পুরুষকে প্রেরণ করেন। তিনি তার জ্ঞান দ্বারা সমাজের ভুলগুলোকে সংস্কার করেন। হিন্দুদের মধ্যে এই জ্ঞানী পুরুষকে ঋষি বলা হয়, বুদ্ধিস্টরা বলে অবতার, খ্রিস্টানরা বলে প্রফেট, মুসলমানরা বলে পেগাম্বার বা নবী। ঠিক, তা কল্কি অবতার আসবে না, কিন্তু ঈশ্বর প্রতি যুগেই জ্ঞানী পুরুষ প্রেরণ করেছেন। কখনো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এসছেন, এসে কৃষ্ণ নামের প্রচার করেছেন। কখনো স্বয়ং চাণক্য এসছেন, কখনো বাল্মীকি এসছেন, রাম নামের প্রচার করেছেন। কখনো গৃৎসমত ঋষি এসে পুষ্যা নামের প্রচার করেছেন। কখনো শাক্যমুনি গৌতম এসে বলেছেন বুদ্ধং শরণং গচ্ছামি। এরকমই অন্যান্য ধর্মেও জ্ঞানী পুরুষ এসছেন, যেমন যিশু এসছেন, খ্রিস্ট নামের প্রচার করেছেন। আজকে অনেকে যিশু আর খ্রিস্টকে এক ভাবে, এক নয়। যিশু ঈশ্বরের প্রেরিত একজন পুরুষ, যেটুকু আমি জানি। এখন খ্রিস্টানদের মধ্যেও এটা নিয়ে ডিবেট তৈরি হয়ে গেছে, যেরকম আমাদের হিন্দুদের মধ্যেও ডিবেট আছে নানা বিষয়। তো ঈশ্বর জ্ঞানী পুরুষকে প্রেরণ করেন। ঈশ্বর যাকে চেতনা দেন তিনি জ্ঞানী হন। আবার আমাদের বেদের যুগে ফিরে গেলে আলবার্ট আইনস্টাইনকে আমাদের ঋষি মানতে হবে, স্টিফেন হকিংসকে ঋষি মানতে হবে। তারা জ্ঞানী পুরুষ, তারাও তাদের জ্ঞান দিয়েই সমাজকে সংস্কার করেছেন। তাহলে সেই জ্ঞানী পুরুষ অবশ্যই আসবেন, তবে ঘোড়ায় করে হাতে তরোয়াল নিয়ে সাম্বালা গ্রামে কোনো কল্কি জন্মাবে না। আর যদিও জন্মায়, সে কোনো কল্কি অবতার নয়। সেটা মানুষ এই লোককথাকে দেখে কেউ কারোর পুত্রকে কল্কি নাম দিতে পারে, সেটা আলাদা, কিন্তু কল্কি কখনো আসবে না, এটা মিথ। আচ্ছা, আরেকটা খুব কনফিডেন্সিয়াল এবং কন্ট্রোভার্সি যুক্ত প্রশ্ন আমি তোমাকে করছি, সেটা হচ্ছে যে
রত্ন কি ভাগ্য বদলায়? ভাগ্য বদলায়, বদলায়, বদলায়। ভাগ্য বদলানো যায়। পৃথিবীতে যারা সফল হয়েছে প্রত্যেকেই তো ভাগ্য বদলে সফল হয়েছে। সেটার পন্থা যে শুধু রত্ন তা নয়। রত্ন কি করে এটাকে বুঝতে হবে। রত্ন আমাদের অরার উপর কাজ করে। অরা হচ্ছে আমাদের শরীরের এনার্জি, আমাদের বুদ্ধি। যার বুদ্ধি যত ভালো, যার বুদ্ধির বিকাশ যত ভালো, সে তত গুড ডিসিশন নেবে। দেখবে একটা ব্যক্তি বারবার জীবনে ভুল করে যাচ্ছে, ভুল লোকের সাথে ব্যবসা করছে, ভুল লোককে বিশ্বাস করছে, ঠকছে, ভুল জায়গায় কাজ করছে। তাকে একটা পান্না পড়িয়ে দাও, আগে লগ্নটা দেখে নাও, এবার সে আর ডিসিশন মেকিং জায়গাটা ভুল করবে না। ব্যাস, যে ভুল করবে না তার তত্তর করে জীবনে উন্নতি হবে। কিন্তু এখানেও প্রশ্ন আসে, বহু লোক তো রত্ন পড়ে কাজ পায় না। কেন পায় না? এখানেও একটা অরার ব্যাপার রয়েছে। তোমার বাস্তু যদি খারাপ হয়, পরিবেশ যদি খারাপ হয়, বাস্তু মানে পরিবেশ, তুমি যেখানে আছো সেই জায়গাটা, তাহলে সেই জায়গার অ্যাটমসফিয়ার, সেই জায়গার পরিবেশের প্রভাব তোমার মস্তিষ্কে আসছে, সেটা তোমার মানসিকতাকে একটা ভাবে প্রভাবিত করছে। তাহলে বাস্তু যদি খারাপ হয়, তাহলে তুমি রত্ন যদি পরিধান করো, তুমি ভালো রেজাল্ট পাবে না। আচ্ছা, এটা অনেকেই কিন্তু বলে না এই বিষয়টা, যে এর সাথে বাস্তু যে কানেক্টেড, এটা অনেকেই বলে না। এটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো একটা কথা তুমি বললে, যে শুধু রত্ন পড়লেই হবে না, বাস্তুটাকেও ঠিক রাখতে হবে। কারণ বাস্তুতে একটা মানুষ তো মিনিমাম 10-12 ঘন্টা থাকছে, সে ঘুমাচ্ছে রাত্রিবেলা এসে, সে হাতে দামি রত্ন পরে রয়েছে, বাড়িতে এসে দেখছে অশান্তি হচ্ছে, মা রোগে গ্রস্ত রয়েছে। বাস্তুর কারণে এগুলো হয়। আরো অনেকে দেখবে, তোমার ভিউয়ার্সদেরকে বলবো, তারা যতক্ষণ বাড়ির বাইরে থাকে তাদের মুড খুব ভালো, বাড়িতে চলে আসছে মুড অফ হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। 100% সেই বাড়িগুলোর বাস্তুতে ডিস্টার্ব আছে। তাহলে বাস্তু যদি ডিস্টার্ব হয়ে যায়, সেখানে কিন্তু রত্নের কাজ হয় না। তাহলে জীবন ভাগ্যকে পরিবর্তন করতে গেলে সব থেকে বেশি দুটো জিনিসের দরকার। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপা, অর্থাৎ সঠিক জ্ঞান, আর 2, দেবগুরু বৃহস্পতির কৃপা, সঠিক পরামর্শদাতা। সঠিক পরামর্শদাতার হাত ধরেই তোমার জীবনে পরিবর্তন ঘটতে পারে। আচ্ছা, রত্ন পড়লে তো ভাগ্য বদলানো যায় তুমি বললে, একজন সাধারণ মানুষ কি করে বুঝবে যে তাকে আসল পাথর দেয়া হয়েছে না নকল পাথর? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। 6 থেকে 7 মাস ধারণ করলে তার মানসিকতা, তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাস, তার এনার্জিগুলো চেঞ্জ হতে থাকবে। রত্ন ধারণ করলে মানুষের মধ্যে কিছু অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায়। সে কাজ ফেলে রাখতে চাইবে না, তার নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে, সে কুইক ডিসিশন নিতে পারবে, কনফিউশন কমে আসবে, এবং তার মেইনলি বুদ্ধির বিকাশ ঘটবে। এটা ঘটবে। এবার প্রশ্ন হচ্ছে, রত্ন মধ্যে 5 প্রকারের দোষ থাকে। আচ্ছা, রেখা দোষ, বিন্দু দোষ, ত্রাস দোষ, জলগর্ভ দোষ, এবং হচ্ছে তোমার গৌর দোষ। এই 5 প্রকার দোষযুক্ত রত্ন পড়লে কাজ হওয়ার বদলে আরো ভাগ্যহানি হয়। তাহলে তুমি পাথরটা কিনছো, পাথরটা অরিজিনাল বললেই পরে নিলে হবে না। তাহলে একজন রত্ন বিশেষজ্ঞ জানে এই পাথরটা অরিজিনাল কিনা, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, পাথর আর রত্নের মধ্যে একটা ফারাক আছে। কিরকম? ধরো তুমি একটা পান্না কিনেছো, সে পান্নাটা কি শুধু পান্না পাথর, নাকি ওর মধ্যে রত্ন গুণ আছে? মানুষ তো অনেকেই আছে, সে কি গুণী মানুষ কি না? গুণী মানুষ হলেই তো সে ভালো করবে, সে গুণীই না, বেগুন মানুষ, তার কোনো গুণই নেই। তাহলে ওই পান্নাটার মধ্যে কি রত্নগুণ আছে? তুমি ন্যাচারাল পান্না কিনে নিয়েছো, জাম্বিয়ান কলম্বিয়ান, দেখে লাভ নেই। ওটা রত্নগুণ আছে কিনা, দোষ মুক্ত কিনা, এটা তোমাকে কোনো রত্ন বিশেষজ্ঞ সঠিকভাবে বলতে পারে। এবং আরো ভালো উদাহরণ হচ্ছে, যে তোমায় বললাম, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। রত্ন ধারণ করা মাত্রই 5 থেকে 6 মাসের মধ্যে মানুষের জীবনে পরিবর্তন ঘটতে থাকে, যদি সেটা সঠিক রত্ন হয়। সেখানেই মানুষ বুঝে যাবে। আচ্ছা দাদা, আমরা অনেক মহিলাকেই দেখি রত্ন আংটির বদলে লকেটে পরে, মানে লকেট বানিয়ে রত্ন পরে। এটা কি একই ফল পাওয়া যায়? হ্যাঁ, ফল একই পাওয়া যায়। অনেক রত্ন বিশেষজ্ঞ বলে রত্নের সাথে সানলাইটের কানেকশন আছে, কেউ বলে না, শুধু সানলাইটের কানেকশানই কাজ হয় না, টাচেও কাজ হয়। তবে ডেফিনেটলি লকেট ধারণ করেও কাজ পাওয়া যায়। তবে এটা মনে রাখতে হবে, যারা সবসময় ব্লেজার পরে বা এইভাবে কলার লাগানো ড্রেস পরে, তাদের রত্ন আংটিতে বা ব্রেসলেটে পরা উচিত। লকেটের থেকে বেশি বেটার রেজাল্ট দেবে বলে এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, এই কাজ বা কর্ম নিয়ে আমরা যেহেতু কথা বলছি, কোন গ্রহের মানুষ কোন কোন কাজ করে, এটা তুমি যদি একটু বলে দাও।
মানে কার কর্ম এরকম? দেখো, প্রত্যেকটা গ্রহের কোনো না কোনো গ্রহের বেশি আধিক্য আমাদের মধ্যে আছে, ঠিক আছে? যে দেখবে শুক্র প্রভাবিত ব্যক্তি, সে দেখবে একটু আরামপ্রিয় হবে, একটু অলস হবে, একটু সবসময় নিজের পরিপাট্য হয়ে থাকতে ভালোবাসবে। এই শুক্র প্রভাবিত ব্যক্তিদের যদি তার চার্টে শুক্র ভালো থাকে, তাহলে তাদের সবসময় গ্ল্যামার সেক্টর, যেখানে সাজগোজের ব্যাপার আছে, মানে ফ্যাশন, ড্রেস, গার্মেন্টস, ফ্যাশন প্রোডাক্ট, পারফিউম, কসমেটিক্স, সিনেমা, আর্টিস্টিক সেক্টর, হোটেল, এন্টারটেনমেন্ট সেক্টর, ইভেন্ট সেক্টর খুব ভালো হবে। এবার দেখা গেল কারোর মধ্যে বৃহস্পতির প্রভাব বেশি আছে। বৃহস্পতির কাজই হচ্ছে অ্যাডভাইস করা, পরামর্শ দেওয়া। তাহলে অ্যাডভাইজার মানে অ্যাজ এ টিচার সে খুব ভালো করতে পারে, সে এডুকেশনাল ইনস্টিটিউশন করতে পারে, তার খুব ভালো হবে। তো বৃহস্পতি মূলত শিক্ষকতা, টিচিং, এই বিষয়টাকে কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে, এবং আমাদের বডি নিউট্রিশনও বৃহস্পতির আন্ডারে, ঠিক আছে? তো সেখানেও বৃহস্পতির একটা প্রভাব রয়েছে, এবং মিষ্টি জাতীয় খাবার, মিষ্টির দোকান, চন্দ্র বৃহস্পতির যোগ, ঠিক আছে? বুধ, মার্কারি, এই প্ল্যানেটটা কিন্তু অ্যাকাউন্টস রিলেটেড কাজ, ব্যাংকিং সেক্টর, এনি টাইপ টেকনিক্যাল সেক্টর, এরা খুব ভালো কাজ করতে পারে। আর রাহু, রাহু হচ্ছে এই কলিযুগে হচ্ছে রাজা, ওকে সব জায়গায় লাগবে। তুমি যে সেক্টরে আছো সেই সেক্টরে তোমার কারিশমা কতটা, ব্যক্তিগত কারিশমা, সেটা রাহুর আন্ডারে। এই ব্যক্তিগত কারিশমা নিয়ে আমি একটা কথা বলবো। ধরো একটা ব্যক্তি খুব এডুকেটেড, উচ্চ শিক্ষা পেয়েছে, কিন্তু সে ওই শিক্ষাকে অ্যাপ্লাই করে সে জীবনে সাকসেস হতে পারছে না, কারণ তার ব্যক্তি কারিশমা নেই। আবার কোনো ব্যক্তি হয়তো 8-9 অবধি পড়েছে, ব্যক্তি কারিশমায় সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। তার এডুকেশন, তার ব্যক্তিগত জীবনের শিক্ষা ওই উচ্চশিক্ষা, একাডেমিক্যাল কোয়ালিফিকেশন যুক্ত ব্যক্তির থেকে ঢের বেশি, পাবলিকের কাছে অ্যাকসেপ্টেবিলিটিও বেশি। রাহু তৈরি করে ব্যক্তি কারিশমা। তুমি কতটা শিখেছো সেটা বৃহস্পতির আন্ডারে, কিন্তু ওই শেখাটা তোমার জীবনে সাকসেস এনে দিতে পারে কিনা এটা রাহুর আন্ডারে। তাহলে আইটি সেক্টর পুরো রাহু, ফরেনে জব হবে কিনা পুরো রাহু, কমিশন বেসিক ইনকাম, দালালি পুরো রাহু, জুয়া, ক্যাসিনো, বার, মদের বিজনেস, যে কোনো 2 নম্বরই ব্যবসা রাহুর আন্ডারে। কেউ মেডিসিন সেক্টরে যাবে তো তার কেতু বুধের কানেকশন চাই। এরকম বহু বহু গ্রহ আছে, 9টা গ্রহ। এই 9টা গ্রহের বহু পেশা আছে, মানে আমি ভুল বললাম কথাটা, 9টা গ্রহের বহু বহু রকম পেশা আছে। চন্দ্রগ্রহের যদি কারোর প্রভাব থাকে, কর্মে যদি চন্দ্রের প্রভাব থাকে, সেক্ষেত্রে তারা লিকুইড রিলেটেড সেক্টরে খুব ভালো কাজ করতে পারে, নেটওয়ার্কিং সেক্টরে তারা খুব ভালো কাজ করতে পারে, চ্যারিটির কাজ খুব ভালো করতে পারে, নার্সিং হোম খুব ভালো হবে এদের। কেউ নার্সিং পড়ছে, নার্স হতে চায়, সেখানে চন্দ্রের কানেকশন খুব জরুরি। আবার ধরো কেউ পাইলট হতে চায়, সেখানে মঙ্গলের সাথে রাহুর কানেকশন লাগবেই লাগবে। কেউ এয়ার হোস্টেস হতে চায়, তাহলে সেখানেও রাহুকে লাগবে। আবার কেউ ম্যানেজমেন্ট কোর্স করছে, ম্যানেজমেন্ট হচ্ছে মঙ্গল, কিন্তু যে কোনো ম্যানেজমেন্ট কোর্স করো, মঙ্গল ভালো তো তুমি ম্যানেজমেন্ট কোর্স করে সাকসেস হতে পারবে। ইঞ্জিনিয়ারিং মঙ্গলের আন্ডারে, সিভিলে গেলে মঙ্গলের সাথে স্যাটার্ন থাকবে, ইলেকট্রিক্যালে গেলে মঙ্গলের সাথে রাহু বুধ থাকবে। প্রত্যেকটা গ্রহের আন্ডারে বিভিন্ন রকম পেশা আছে, সেটা সিলেক্ট করাটা খুব জরুরি আমাদের জন্য। আচ্ছা, এই প্রত্যেকটা গ্রহের জন্য তো আলাদা আলাদা রত্ন আছে? হ্যাঁ আছে, এবং সেইটা মানে কুণ্ডলী চেক করিয়ে ধারণ করা উচিত অবশ্যই। এবং কুণ্ডলী চেক করিয়ে ধারণ করা উচিত। আমাদের শরীর, রত্ন তো আমরা শরীরে ধারণ করছি। এবার প্রত্যেকের একটা লগ্ন আছে, তাহলে অগ্নিতত্ত্বের লগ্নের শরীরে যে রত্নটা পরা যাবে সেটা কিন্তু জলতত্ত্বের লগ্ন পড়তে পারবে না। আচ্ছা, যেমন কন্যা লগ্ন কোনোদিন প্রবাল পড়তে পারে না। তার মানে এরকম পডকাস্ট শুনে আমার গ্রহ এই, আমি একটা এই পাথর কিনে পরে নিলাম, মানে সেটা এফেক্ট হবে? প্রচন্ড বিপদ ডেকে আনতে পারে, ক্ষতি করিয়ে দিতে পারে উল্টো। বহু লোকের এরকম উদাহরণ আছে, না জেনে পোখরাজ পরে নিয়েছে, ভেবেছে টাকা আসবে,
বৃহস্পতির পাথর পড়লে টাকা আসবে, প্রথমত তো ধারণাটা ভুল। বৃহস্পতি অর্থ দেয় না, বৃহস্পতি ডাল ভাতের অর্থটুকু তোমায় দেবে। অর্থ দেয় শুক্রবার শনি, আনলিমিটেড অর্থ। বৃহস্পতি অর্থ দেয় না। এইবার দেখা গেল কোনো ব্যক্তি লগ্ন তুলা, সে পোখরাজ পরে নিয়েছে, তাহলে তার ক্ষতি হতে বাধ্য ভাই। তাকে যদি পোখরাজ পড়তে হয়, স্যাফেয়ার পড়তে হয়, তাকে অবশ্যই পীতাম্বরী পড়তে হবে। ইয়েলো স্যাফেয়ার বা পোখরাজ পড়লে তার ক্ষতি হবেই হবে, তখন তাকে কম্বিনেশন পাথর দিতে হয়। আচ্ছা, তার মানে চেক করানোটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমার এরকম কোনো ক্লায়েন্ট আছে যে রত্ন ধারণ করার পর পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে তার লাইফ? আমি নাম বলবো না, আগামী ইলেকশনে তারা দুজনই এমএলএ হবে। হ্যাঁ, 100%। তারা কেউ, তাদের মধ্যে একজন এক্সএমএলএ ছিল, কোনো একটা কারণে এবারে সে পারেনি এবং এবার টিকিট পাবে, সে এমএলএ হবে। আরও একজন ব্যক্তি আছেন যিনি খুব দাপুটে ব্যক্তি, তিনি কিছু কারেকশন করেছেন, তিনিও এবার এমএলএ হবেন। এটা তো আমি খুব বড় ব্যক্তিদের নাম বললাম, নাম আমি প্রচার করব না, হবেন। মানে কথা বললে নামটা বললেন না, নাম বললাম না, হবে না, নামটা থাক, নাম আমি বলবো না, প্রত্যেকের প্রাইভেসি আছে, হবে। আর সত্যি কথা বলতে গেলে দেখো, জ্যোতিষীদের আমাদের কাছে আসে, কোনো জ্যোতিষী যদি বলে আমার কাছে এসে 100টা লোক 100 রকমভাবে কাজ পেয়েছে, 100টা কাজ আমি করে দিই, সে মিথ্যা কথা বলছে। তার কারণ হচ্ছে যে মানুষটা আসছে, সেই মানুষটা জ্যোতিষীর 100% কথা শুনছে না। আমি একটা মানুষের চার্ট দেখলাম, প্রেসক্রাইব করলাম, আপনি রত্নটা পড়ুন, পড়ে নিল মানে কাজ হয়ে যাবে না। দেখা গেল একটা ব্যক্তি পুরো ভুল সেক্টরে কাজ করছে, কর্মটাই চেঞ্জ করলো না, রত্ন পড়ে আছে, কি হবে? রত্নটা খুলে ফেলতে হবে একদিন, বা অটোমেটিক হাত থেকে পড়ে যাবে, ভাঙটিটা হারিয়ে যাবে, হতেই হবে। ভাগ্যকে পরিবর্তন করতে গেলে জ্যোতিষীকে যেরকম সঠিক হতে হবে, সেরকম যিনি আসছেন তাকেও সঠিক পরামর্শটা শুনতে হবে। তুমি জানো না, এমন এমন ব্যক্তিরা আছে, আমার কাছে আসে না, অনেক জ্যোতিষীদের কাছেই যায়। আমি আমার অভিজ্ঞতাতে বলি, সকালবেলা সে সেই দিনকে কি কালারের জামা পরবে আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়ে দিই। সে কখন গাড়ি কিনতে যাবে, কি নাম্বারের গাড়ি কিনবে সে জানে। একজন বড় নেতা আছে, খুব বড় নেতা, সে যে কটা গাড়ি কেনে তার নাম্বারগুলো যোগ করবে 9 পাবে, এবং সে মঙ্গল প্রভাবিতই নেতা, খুব বড় নেতা, খুব পপুলার নেতা, রাজ্য কাঁপানো নেতা, তার গাড়িগুলো সব 9। হ্যাঁ, শুভেন্দুবাবু জ্যোতিষ মানে না, তবুও দেখবে ওনার সব গাড়ির কালার ব্ল্যাক, এবং এই ব্ল্যাকটা কি ওনাকে দুর্ভাগ্য দিচ্ছে না সৌভাগ্য দিচ্ছে আমি কমেন্ট করব না, তবে উনি অ্যাস্ট্রোলজি মানে না, বিরোধী দলনেতা। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড অ্যাস্ট্রোলজি মানে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড অ্যাস্ট্রোলজি মানে, প্রত্যেকটা পদে পদে মানে। যখনই দেখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো কোনো এজেন্সি ডেকেছে, উনি ব্ল্যাক কালারের ড্রেস পরে গেছেন, উনি অ্যাস্ট্রোলজিটাকে মানেন। তো যারা মানে সাংঘাতিকভাবে মানে। আচ্ছা দাদা, নির্দিষ্ট কোনো পাথর পড়লে কি মানুষের মুড সুইং হয় বা মেজাজ চেঞ্জ হতে পারে? কিছুটা চেঞ্জ তো অবশ্যই হবে, অবশ্যই চেঞ্জ হবে। তোমাকে বলি, দেখো, একটা খুব দারুণ রত্ন আছে, এই রত্নটা যদি তুমি ধারণ করে থাকো তুমি নিজেই প্রভাবটা বুঝবে, বা অডিয়েন্সের মধ্যে তোমার যারা পড়েছে তারা মিলিয়ে নিক। ওপাল যদি কেউ পড়ে, ভালো ওপাল, 10-11 রতির ওপাল যদি পড়ে, একটা পূর্ণবয়স্ক লোক, তার চেহারায় গ্ল্যামার আসতে বাধ্য, তার মুড ভালো হতে বাধ্য, তার জীবনে লাক্সারি ব্যাপার আসতে বাধ্য। সে, দেখো, ওপাল এমন একটা রত্ন, এটা অ্যাট্রাকশন তৈরি করে দেবে তোমার। তুমি আমার সাথে কথা বলছো, ধরো ব্যবসায়িক ডিল করতে এসেছি তোমার সঙ্গে, আমি বসে আছি, আমি ডিলটা তোমার সাথে করব কি করব না, এটা নির্ভর করছে আমার তোমাকে ভালো লেগেছে কথা বলে কি লাগেনি। আমরা বহু দোকানে যাই, গিয়ে দেখি দোকানের সেলসম্যানটাকে দেখে আমার ভালো লাগে না, প্রোডাক্টটা কিনতে ইচ্ছা হলো, আমি কিনলাম না, কেন? ওর আকর্ষণটা নেই, ওর সে অরাটা নেই। দেখবে যাদের হাতে ওপাল আছে তাদের এত সুন্দর অরা, তাদের অ্যাট্রাকশন খুব ভালো হয়ে যায় মানুষের, তাদেরকে মানুষ খুব বেশি পরিমাণে অ্যাকসেপ্ট করে, এবং তাদের মধ্যে একটা গ্ল্যামারাস একটা ব্যাপার চলে আসে, আসতেই হবে, হিরে পড়লেও আসে। কিন্তু আবার বলছি, সবার জন্য সব রত্ন নয়, উল্টো রিয়াকশন হবে। কোনো রত্ন বিশেষজ্ঞকে না দেখে কোনো রত্ন ধারণ করবেন না। আমাদের সময় একেবারেই শেষের দিকে,
সব শেষে তুমি আমাদের দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য একটাই কথা বলবো, দেখুন জ্যোতিষ নিয়ে আপনারা আজকে এপিসোডটা দেখলেন। জ্যোতিষ কথার অর্থের মধ্যে কিন্তু জ্যোতি লুকিয়ে আছে, আলো। তো নিজের জীবনকে জানুন, নিজেকে জানুন, নিজেকে জানার বেস্ট রাস্তা হচ্ছে জ্যোতিষ। পণ্ডিত বরাহ মিহির বলছে আমাদের জীবনের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য জ্যোতিষ শাস্ত্রের থেকে ভালো নৌকা আর হতে পারে না। তাই আমরা আমাদের জীবনকে জানবো, কোন রাস্তায় গেলে আমরা হোঁচট খাবো না, কোন রাস্তায় গেলে আমাদের জীবনটা স্মুথ হবে, কোন রাস্তায় গেলে আমরা খানাখন্দে পড়ে যাব না। আর যদি আমাদের জীবনে লাইটের অভাব থাকে, আলোর অভাব থাকে, দেখতে পাচ্ছি না, চোখের সামনে অন্ধকার, তাহলে জ্যোতিষশাস্ত্রের আলোকে ব্যবহার করে জীবনের নতুন আলোর রাস্তায় আপনারা চলা শুরু করুন। অবশ্যই আপনাদের ভালো হবে, কল্যাণ হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার। গোসাই ঠাকুরের আড্ডার আজকের পর্ব এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর অভিমন্যু দার সাথে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তো নাম্বার রইলই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।